সিআইএসএফ বাজার কত বড় ক্ষমতা আছে, ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যায় ওকে দেখবো। আয় সুকান্ত আয়, আয় সিআইএসএফ ছাড়া আসবে, আয় চলে আয়, কত তোর লোক আছে, আর আমরাও লোক নিয়ে যাবো, আমাদের লোক। কোন সিআইএসএফ থাকবে না, কোন বিএসএফ থাকবে না, কোন পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আয় শুভেন্দু আয়, আয় শুভেন্দু পাঠা, ছাগল পাঠা শুভেন্দু আয়, সিআইএসএফ ছাড়া আয়। তুই কত বড় বাপের বেটা দেখে নে, তুই দেখ, বল তোর বাপকে শিশির না মোদি, বল, আয় তুই দেখে যা, চলে আয় শুভেন্দু। মানে আপনাকে দেখতে হবে যে দিনের বেলায় বলছেন না রাতের বেলায় বলছে, এই ফ্যাক্টরটাও ভীষণ ভাবে কাজ করে। যেখানে কল্যাণ ব্যানার্জি বলছেন যে আয় সুকান্ত আয়, তুই আয়, তুই আয়, নোটিশ দিয়ে আয়। নোটিশ দিয়ে কেন আসতে হবে? এমনি তো আসতে পারে, নোটিশ দিয়ে আসতে হবে, যেখানে একবার অলরেডি ঘুরে গেছেন। আর দ্বিতীয়বার বলছেন যে শুভেন্দু অধিকারীকে কিছু একটা ফি দিয়ে কিছু একটা বললেন, আমি শুনলাম কিছু ট্যাগলাইন দিয়ে, তারপরে তুই কত বড় কিসের বেটা, এই ওই অমুক তমুক। আমার মুখে পর্যন্ত আনতে ইচ্ছে করলো না, কিন্তু আপনারা মোটামুটি বুঝে গেলেন যে মানে এত রুচি, এত রুচি, আমি রুচি বলবো, এত রুচি ওনার কোথায় থেকে আসে, কোথায় থেকে পান? আমি আপনাদেরকে বলছি যে এই যে চিৎকার করছেন গলা ফাটিয়ে, এই যে পাগল হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এই যে মাথা খারাপের মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তার কারণ আজকে এসেছে সামনে। সেটা হচ্ছে সিইও দপ্তরের সূত্রের খবর যে মাত্র 32% ম্যাপিং এর নাম মিলেছে। ম্যাপিং কমপ্লিট, এসআইআর শুরু, আজ থেকে বিএলওরা মাঠে নেমে কাজ করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ 294টা বিধানসভায় যত ভোটার আছে তাদের ম্যাপিং কমপ্লিট। কমপ্লিটে কি তথ্য এসেছে? আয় সুকান্ত আয়, আয় শুভেন্দু আয়। কেন বলতে হচ্ছে? কারণ কিছু তো করতে হবে। মাত্র 32% নাম মিলেছে, তার মানে বাকি যে সমস্ত ভোটার রয়েছে তাদেরকে কি নথি নিয়ে রেডি থাকতে হবে? হ্যাঁ, নথি নিয়ে রেডি থাকতে হবে, কোনো উপায় নেই। এ রাজ্যে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে, চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। এই যে আপনারা প্রশ্ন করতেন না 2021-19 থেকে চলে শুরু করি আমরা, 2019 থেকে 2019, 20, 21, দিদি এ দলকে তো মানে নেওয়া যাচ্ছে না, এ ভোটে জিতছে কি করে, কারা ভোট দিচ্ছে এরা ভোট। সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি যে খবরটি আপনাদেরকে দিচ্ছি এটা অমুক তমুক ওই সার্ভে সেই সার্ভে থেকে না, এটা সিইও দপ্তরের সূত্রের খবর, যেখান থেকে তথ্য সামনে এসেছে যে আমাদের রাজ্যে 294টা বিধানসভার আসনে টোটাল ভোটার সংখ্যা রয়েছে 7.5 কোটি। তার মধ্যে মাত্র 32% পাস করেছে। ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রসেসে জানা যাচ্ছে যে সোমবার পর্যন্ত যে তথ্য সামনে এসেছে সেখানে 32.06% ম্যাচ করেছে, অর্থাৎ 2,45,71,114 জন ভোটারের তথ্য মিলেছে। ওই কুণাল ঘোষের তথ্যে যাবেন না। উনি যে ঘটা করে প্রেস কনফারেন্স করে বলছিলেন না 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, তারপর তো এই নাম উড়ে গেল, চলে গেল, হাওয়া হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল। বলে দিই, প্রতি বছরই কিন্তু ভোটার লিস্ট আপডেট হয়, প্রতি বছর হয়। ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রসেসে বলা হচ্ছে যদি কিছু সূত্র মিলে যায়, যদি কিছুও মিলে যায়, সেটা মা বাবা হোক বা রিলেটিভের নাম হোক, তাহলে সেই ব্যক্তিকে শুধুমাত্র এনামোরেশন ফর্মটা ফিল আপ করলেই হবে, তাকে নথি পর্যন্ত দেখাতে হবে না। এটাই হচ্ছে বেসিক। আর সেই বেসিকের তথ্য যখন সামনে এসেছে তখন জানা যাচ্ছে মাত্র 32% মানুষকে নথি দেখাতে হবে না, বাকিদেরকে তো দেখাতে হবে, কারণ ম্যাচিংই তো করছে না। তাহলে তারা কারা, তারা কোথায় থেকে এসেছে? এত যে খবর সামনে আসছে ব্যাগ বস্তা গুটিয়ে চলে যাচ্ছে, তাহলে কি এরা তারা? তাহলে কি তারা বুঝে গেছে যে ফেক ভোটার কার্ড যেটা টাকা দিয়ে বানিয়েছে সেটা দেখি আর লাভ নেই, আমাদেরকে রাজ্য ছেড়ে পালাতে হবে? হয়তো তারা ভাবছে যে এসআইআরটা কমপ্লিট হোক দিয়ে আমরা আসবো, সেটাও হতে পারে, বলা যায় না। আমি তো বলি প্রতি বছর এসআইআর হওয়া দরকার, আমি তো বলি দরকারই দরকার। সেখানে তৃণমূল কংগ্রেসের উদ্বেগ, অভিষেক ব্যানার্জি বলছেন কি যে আমি দিল্লিতে গিয়ে মেগা ধর্ণা করবো। আমি বলি কি আপনি ব্যাগ বস্তা গোছাতে লাগেন,
মানে যে পরিমাণ নাম্বার যেতে চলেছে তাতে আপনাকে দিল্লি যেতেই হবে, মানে দিল্লি না গেলে আর উপায় নেই, আপনি রেডি থাকুন। কারণ এইবার তো দেখুন না, একটি বড় সংবাদ মাধ্যম যে নিজের সার্ভে করে বুঝিয়ে দিয়েছেন যে বাংলার মানুষ কি চায়, তারা উদ্বিগ্ন কি উদ্বিগ্ন নয়। মানে আপনারা ঠিক, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ঠিক কতটা মানুষকে বোকা বানাতে পেরেছে, কতটা মানুষের মধ্যে এসআইআর কে নিয়ে ভয় তৈরি করতে পেরেছে। তো সার্ভেতে আমরা একবার যাব। তো দেখুন এখানে প্রথম যেটা বেসিক কোয়েশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে যে আদৌ কি পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন। সেই কারণে এবিপি আনন্দের দিক থেকে এই @সঙ্গে সুমন ইউটিউব চ্যানেলের দিক থেকে বলুন, ফেসবুক পেজ থেকে বলুন, এক্স হ্যান্ডেল থেকে, ইনস্টা থেকে, এই বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করে মানুষকে জানতে চাওয়া হয়েছে, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায়, হতে পারে তারা তৃণমূল কংগ্রেস হয়তো ওপেন ভাবে করে, কিন্তু সেই সমস্ত প্ল্যাটফর্মে তারা নিজেদের কথা বলতে পারে, সেই জায়গায় গিয়ে, অর্থাৎ যেখানে বলতে পারেন যে রিয়েল ভাবে গণতন্ত্র রয়েছে, সেখানে গিয়ে কোয়েশ্চেন করা হয়েছে যে এসআইআর নিয়ে কি সাধারণ মানুষ উদ্বিগ্ন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড প্রাইমারি কোয়েশ্চেন, এসআইআর কে নিয়ে কি সাধারণ মানুষ উদ্বিগ্ন। তো উত্তরে জানা যাচ্ছে যে 19% বলেছেন হ্যাঁ উদ্বিগ্ন, 81% বলেছেন উদ্বিগ্ন নয়। মানে বাংলার মানুষকে বোকা বানাতে পারেননি আপনারা। 81% মানুষ বলছেন উদ্বিগ্ন নয়, তারা ভাবছে না এটাকে নিয়ে, তারা এটাকে নর্মাল প্রসেস হিসেবে দেখছে, তারা এটাকে কনস্টিটিউশনাল প্রভিশন হিসেবে দেখছে। যেখানে আসুন না, আবার তো অভিষেক ব্যানার্জি বললেন না সুইসাইড সুইসাইড সুইসাইড, তো আমি বলি কি 19% যারা বলছেন উদ্বিগ্ন তাদের মধ্যে সেই সুইসাইডটা ঢুকেছে। কারণ আমাদের রাজ্যে যদিও এখনো পর্যন্ত সেন্সাস হয়নি, তাও আমাদের রাজ্যে মোটামুটি আমরা জানি মাইনরিটি যে ভোটকে নিয়ে লাফালাফি করে তৃণমূল কংগ্রেস, তারই তো পার্সেন্টেজ 30% তো মাইনরিটি ভোট আমাদের রাজ্যেই রয়েছে। তো 30% তো বলছেন না যে উদ্বিগ্ন, তারাও তো উদ্বিগ্ন নয়। বুঝতে পারছেন তো, মাত্র 19% লোক বলছেন যে হ্যাঁ উদ্বিগ্ন। তাহলে এবার মেনে নিতে হবে আমাদেরকে যে সুইসাইডের ঘটনা সামনে এসেছে, তাহলে তারা 19%-এর মধ্যে পড়ে। কারণ বাংলার মানুষ তো বলছেন আমরা উদ্বিগ্ন নয়, 81% বলছেন আমরা উদ্বিগ্ন নয়, তার মানে মেজরিটিতে আমরা যাই তো উদ্বিগ্ন নয়। দ্বিতীয় কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কোন দল এসআইআর কে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো 80% মানুষ বলছেন তৃণমূল কংগ্রেস, এখানেই কোয়েশ্চেন শেষ, বাকি 20% চাপ নেই। আর 80% লোক বলছেন তৃণমূল কংগ্রেস যে সরকারে আছে সেই সরকারের বিরুদ্ধেই মানুষজন বলছেন যে এরাই বিভ্রান্তি ছড়াচ্ছে, এদেরই সব থেকে বেশি মুশকিল, এরাই চাপে পড়ে গেছে। তো এই খুব স্বাভাবিকভাবে এরকম উত্তর পেলে নেক্সট কোয়েশ্চেন এটাই হয় যে তৃণমূল কংগ্রেস কি হারের ভয় এসআইআর বিরোধিতা করছে, হেরে যাবার ভয় কি এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। তো 90%, মানে এবার তো তৃণমূল কংগ্রেসের লোকই বলে দিয়েছে, 90% লোক বলছে হ্যাঁ, 90% লোক বলছে যে হ্যাঁ এরা হেরে যাওয়ার ভয় এই করছে। মানে 90% লোক বলছেন, মানে বুঝতে পারছেন ওখানে তো তৃণমূল কংগ্রেসের ভোটারও ঢুকে রয়েছে, যারাও বুঝে গেছে যে এরা এসআইআর এ হারের ভয়, এরা এসআইআর এর বিরোধিতা করছে, কারণ পয়েন্ট নেই তো, আলোচনা করার জায়গা নেই তো। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরেকটা, মানে এখানে কোনো কোয়েশ্চেন ফেলে দেওয়ার মতো নেই, সবকটাই ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই চাপের পরিস্থিতিতে যেখানে প্রতি মুহূর্তে বিএলও কে ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন জাহাঙ্গীর থেকে শুরু করে বিভিন্ন নেতার নাম সামনে আছে, ফলতার কথা মনে পড়ে গেল। চারিদিকে তো কথা উঠছে যে অভিষেক ব্যানার্জি ডান হাত কিংবা বাঁ হাত, মানে ডান কিংবা বাঁ কোনো একটা হাত বটে এই ব্যক্তি, যিনি নাকি বিএলওদেরকে থ্রেট করে বেড়াচ্ছেন, এত ভয় দেখাচ্ছেন, যিনি রাজ্যের উন্নয়নের সাথে গা ভাসিয়ে পিপল কে পিপ্পি বলছেন, পিপ্পি। যে গভর্নমেন্ট অফ দ্য পিপিল, গভর্নমেন্ট বাই দ্য পিপিল, গভর্নমেন্ট ফর দ্য পিপিল। তো এইরকম টাইপের ঘটনা, এইরকম পরিস্থিতির মধ্যে বিএলওদেরকে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, মানে কোয়েশ্চেন করা হচ্ছে যে বিএলও রাখি তাহলে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। তো এখানে উত্তর দিচ্ছেন 78% মানুষ বলছেন না, এরা নিরপেক্ষভাবে কাজ কি করে করবে। এ তো বিএলওদের মনে হবে আমরা তো বলি পাঠা, মানে ওদিকেও চাপ এদিকেও চাপ, যাবো কোথায়। সেখানে এখনো 15% লোক ভরসা রেখেছেন যে না ওনারা হয়তো নিরপেক্ষভাবে কাজ করতে পারেন। 7% বলতে ভাই লেনা দেনাই নেই, জানি না কি উদ্দেশ্যে এসআইআর করা হচ্ছে, এটাও কোয়েশ্চেন একটা, যে কি উদ্দেশ্যে। মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কোনো দলকে সুবিধা পাইয়ে দিতে এই এসআইআরটা করছে। তো 77% বলছেন অনলি ভোটার তালিকার স্বার্থে, অর্থাৎ এখানেও পলিটিসাইজ করা গেল না ম্যাটারটাকে। এসআইআর মুদ্দা আজকে পিপলকে পিপি না করলে কেন করা হচ্ছে, কারণ শিক্ষকরা আজকে রাস্তায়,
তাই তার ঘটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে 77% বলছেন যে না এটা তালিকার স্বার্থেই করা হচ্ছে। সেখানে 20% লোক এমনও আছেন যারা বলছেন না বিজেপির স্বার্থে করা হচ্ছে, কারণ কেন্দ্রে রয়েছে তো প্রফিট নিতে চাইছে। আর 3% বলছেন লেনা দেনা নেই, আমি জানি না, উত্তর নেই। তো রাজ্যে আপনারা কি বুঝলেন? এটাই বুঝলেন যে এসআইআর কে নিয়ে একটা যে মমতা ব্যানার্জি বলছেন মন্ত্রী তোমরা তৈরি থাকো। কি শুনলাম যে মমতা ব্যানার্জির ডাকা বৈঠকে বেশ কিছু মন্ত্রী উপস্থিত হননি। কেন উপস্থিত হবেন? তারা তো নিজেরাই বুঝতে পারছেন না যে আমরা বিরোধিতা করবো কিভাবে। একটা তো সলিড গ্রাউন্ড লাগবে, কিছু তো বলতে লাগবে। তো সেই মন্ত্রীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি এটা বলতে পারলেন না যে তোমরা এলে না কেন, বলছেন খুব ভালো এসআইআর এর কাজ করো। মানে আমার বৈঠকে উপস্থিত হওয়ার দরকার নেই, ইটস ওকে ভাই, ঠিক আছে তোমরা আসতে পারোনি, তোমরা এসআইআর এর কাজ করছো। বাকিদেরকেও বলছি নিজের এলাকায় যেন একদম চোখ নাক কান মুখ খোলা রাখা হয়। আমিও বলছি একদম খোলা রাখবেন, কারণ অলরেডি প্রচুর তথ্য আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পাচ্ছি, যেগুলি আমার চ্যানেলের মাধ্যমে আমি রিভিলও করব। আপনারা যাদের যেখানে মনে হবে যে বিএলওরা থ্রেট পাচ্ছে বা থ্রেট ভয় দেখানো হচ্ছে, কিছু হুমকি চুমকি চলছে, শুধুমাত্র একটা ভিডিও বা ফটো বা তার ডিটেলস লিখে আমাকে জানিয়ে দিন। আমি আমার চ্যানেলের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো যে আমাদের রাজ্যে তলায় গ্রাউন্ডে গিয়ে তৃণমূল কংগ্রেস ঠিক কি খেলাটি করতে চাইছে। কারণ আমরা নিঃস্বার্থে চাই যে এসআইআরটা যেন সঠিকভাবে, নিরপেক্ষভাবে এবং বিএলওদেরকে সুরক্ষিত রেখে, ইনফ্যাক্ট অলসো বিএলএরাও, কারণ শুধুমাত্র তো তৃণমূল কংগ্রেসেরই তো বিএলএ হয় না, বাকি দলেরও তো রয়েছে, তাদেরকেও যেন সুরক্ষিত রেখে এই প্রসেসটা সুস্থভাবে হয়। যদিও আজকেই নাকি রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত দিদি নামছেন রেলগাড়ি নিয়ে। এখন দেখা যাক এই গাড়িতে কতটা পেট্রোল দেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়। বাকি আপনাদের মন্তব্য পুরো ব্যাপারটা নিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।